তুমি কি ষষ্ঠ শ্রেণীর তত্ত্ব উপাত্ত ভালোভাবে শিখতে চাও? তাহলে এই ভিডিও তোমার জন্য। অনুশীলনে 8 ফুল কোর্সে আজই শুরু করো প্রস্তুতি। 100% কমনের গ্যারান্টি দিচ্ছি আমি। আর এই ফুল কোর্সটি করতে গেলে তোমাকে কোনো পেইড করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট শুধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তত্ত্ব উপাত্তর পর্ব হচ্ছে 3। পর্ব 3-এ আমরা শিখব পুষরোগ নির্ণয়। তো আমরা আজকে শিখি আমাদের পুষরোগ নির্ণয়। পাঁচ, 6, 7, 8, 2, 9, 10, 7 উপাত্তগুলোর পুষরোগ কোনটি? আমাদের পুষরোগকে সংজ্ঞায় বলতেছে উপাত্তে যে সংখ্যাটি বারবার থাকে বা সর্বাধিকবার থাকে তাকে পুষরোগ বলে। অর্থাৎ একটি উপাত্তের মধ্যে যে সংখ্যা সবচেয়ে বেশিবার থাকবে সেটি হবে পুষরোগ, ওই সংখ্যাটি হবে পুষরোগ। তাহলে আমরা দেখি 5 আছে একবার, এখানে কোন সংখ্যাটি বারবার আছে আমরা এটি আগে লক্ষ্য করব। তাহলে এখানে 5, 6, 7, 8, 2, 9, 10, 7। তাহলে কোন সংখ্যাটি বারবার আছে? তাহলে দেখো 7 এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে 7 ডবল আছে, অর্থাৎ সবচেয়ে বেশি বার আছে 7। তাহলে আমাদের পুষরোগ হবে 7। তাহলে উত্তর আমাদের কত? উত্তর আমাদের 7। এর পরের কোশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি। 2, 4, 1, 9, 4, 5, 10, 5 উপাত্তগুলোর পুষরোগ কত? তাহলে পুষরোগের সংজ্ঞায় বলে দিচ্ছে পুষরোগ কোনটি? যে উপাত্তের ভিতরে যে সংখ্যাটি বা যে পদটি সবচেয়ে বেশিবার থাকে সেটি হচ্ছে পুষরোগ। তাহলে কোন সংখ্যা এখানে সবচেয়ে বেশিবার আছে তোমরা একটু বলো দেখি। তাহলে আমাদের 4 আছে এখানে একবার, এখানে একবার, 4 আছে 2বার। এরপরে 5 দেখো, অন্য কোনো সংখ্যা ডাবল নেই। এরপর 5 আছে এখানে একবার, এখানে একবার। তাহলে আমাদের এখানে দুইটি সংখ্যা সমানভাবে আছে, বারবার আছে, কারণ 4ও আছে 2বার, এরপর 5ও আছে কয়বার? 2বার। এখানে 4 2বার, 5ও 2বার। তাহলে আমাদের পুষরোগ কী হবে? আমরা কনফিউজের মধ্যে পড়ে গেছি নো। তাহলে আমাদের পুষরোগ হবে 4 ও 5। তাহলে আমাদের পুষরোগ হচ্ছে 4 ও 5। এরপর 3 নম্বর কোশ্চেনটি একটু লক্ষ্য করো। তাহলে 1, 5, 6, 5, 7, 5, 7 উপাত্তগুলোর পুষরোগ কত? তাহলে পুষরোগ কি? যে সংখ্যা সবচেয়ে বেশিবার থাকে তাকে পুষরোগ বলে। তাহলে কোন সংখ্যা সবচেয়ে বেশিবার আছে? তাহলে এখানে 5 আছে একবার, 5 আছে একবার, 2বার, এখানে 5 আছে একবার। তাহলে 5 আছে আমাদের 3বার। তাহলে 5 মোট কয়বার আছে? 3বার। এখানে 7 আছে একবার, 7 আছে আর একবার। তাহলে 7 আছে 2বার। তাহলে 7 সংখ্যাটি এখানে আছে আমাদের 2বার। এই যে এখানে একবার, এখানে একবার, 2বার। আর 5 সংখ্যাটি আছে আমাদের 3বার। এই যে 1, 2, 3। তাহলে সবচেয়ে বেশি থাকলো কে? 7 থাকলো না 5 থাকলো? 5। তাহলে পুষরোগ হবে আমাদের 5। তাহলে উত্তর আমাদের 5। উত্তর আমাদের 5। ওকে। এরপরে 4 নাম্বার কোশ্চেনটি দেখো। 9, 10, 11, 20, 5 উপাত্তগুলোর পুষরোগ কত? তাহলে এই উপাত্তটিকে তোমরা ভালো করে একটু যদি লক্ষ্য করে দেখো, তাহলে এই উপাত্তের ভিতরে কোনো সংখ্যায় ডাবল নেই বা সবচেয়ে বেশি বার নেই। 9 আছে একবার, 10 আছে একবার, 11 আছে একবার, 20 আছে একবার, 5 আছে একবার, কোনো সংখ্যা ডাবল নেই, বারবার নেই। তাহলে এখানে আমাদের উত্তর কী হবে? তাহলে আমরা উত্তর লিখব এখানে পুষরোগ নেই। পুষরোগ নেই। পুষরোগ নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও, তারাও যেন দেখে উপকৃত হতে পারে।